বেবি মনস্টার কি ব্ল্যাকপিঙ্কের সিংহাসন দখল করবে? কে-পপ জগতে ব্ল্যাকপিঙ্ক এমন একটি নাম যাদের সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। 2016 সালে আত্মপ্রকাশ করার পর তারা শুধু কে-পপ নয়, পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় নারী সঙ্গীত দলে পরিণত হয়েছে। তাদের গান, বিশ্ব ভ্রমণ, কনসার্ট, আন্তর্জাতিক সাফল্য এবং বিশাল ভক্তগোষ্ঠী তাদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই অনেক ভক্তই ব্ল্যাকপিঙ্ককে কে-পপ জগতের রানী বলে মনে করেন। কিন্তু গত কয়েক বছরে নতুন একটি নাম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, আর সেই নাম হলো বেবি মনস্টার। ওয়াইজি এন্টারটেইনমেন্টের এই নতুন নারী সঙ্গীত দলকে ঘিরে শুরু থেকেই ব্যাপক আলোচনা হয়েছে। অনেকেই বলছেন বেবি মনস্টার হতে পারে ব্ল্যাকপিঙ্কের প্রকৃত উত্তরসূরি। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি ব্ল্যাকপিঙ্কের সিংহাসন দখল করতে পারবে? প্রথমেই বলতে হয়, বেবি মনস্টারের প্রতি মানুষের আগ্রহের অন্যতম বড় কারণ হলো ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ব্ল্যাকপিঙ্কের আত্মপ্রকাশের পর প্রতিষ্ঠানটি প্রায় 7 বছর কোনো নারী সঙ্গীত দল নিয়ে আসেনি। ফলে যখন বেবি মনস্টারের ঘোষণা আসে, তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক বেড়ে যায়। অনেক ভক্তের বিশ্বাস ছিল প্রতিষ্ঠানটি নিশ্চয়ই বিশেষ কিছু প্রস্তুত করছে। বেবি মনস্টারের সদস্যদের দিকে তাকালেই বোঝা যায় কেন তাদের নিয়ে এত আলোচনা হয়, কেন অনেক দ্রুত মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। আহিয়ানের শক্তিশালী কণ্ঠ ও র্যাপ, আশার অসাধারণ র্যাপ দক্ষতা, রামির মধুর কণ্ঠ, চিকিতার মঞ্চের উপস্থিতি এবং অন্যান্য সদস্যদের পারফরমেন্স দলটিকে খুব দ্রুত জনপ্রিয় করে তুলেছে। অনেকেই তাদেরকে সর্বগুণ সম্পন্ন দল বলে মনে করে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের আন্তর্জাতিক জনপ্রিয়তা। আত্মপ্রকাশের আগেই বেবি মনস্টারের ভিডিও এবং পরিবেশনা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ফ্যানদের সংখ্যা দ্রুত বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কে-পপ ভক্তরা তাদের সাপোর্ট করতে শুরু করেছে। এটি প্রমাণ করে যে বেবি মনস্টার শুধু দক্ষিণ কোরিয়াতেই নয়, আন্তর্জাতিকভাবেও শক্তিশালী অবস্থান তৈরি করছে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, জনপ্রিয় হওয়া আর ব্ল্যাকপিঙ্কের সমান হওয়া এক জিনিস নয়। ব্ল্যাকপিঙ্ক বছরের পর বছর ধরে অসংখ্য রেকর্ড গড়েছে। তারা বিশ্বের সবথেকে বড় সঙ্গীত উৎসবগুলোতে পরিবেশনা করেছে, বিশাল স্টেডিয়ামে কনসার্ট করেছে এবং কে-পপকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনগুলো একদিনে আসেনি। অন্যদিকে বেবি মনস্টার এখনো তাদের যাত্রা শুরুতে রয়েছে। তারা প্রতিভাবান, জনপ্রিয় এবং ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময়। কিন্তু ব্ল্যাকপিঙ্কের সিংহাসনে পৌঁছাতে হলে তাদের আরও অনেক জনপ্রিয় গান, বড় অর্জন এবং দীর্ঘমেয়াদী সাফল্য প্রয়োজন হবে। তাই বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত উত্তর হলো, বেবি মনস্টার এখনো ব্ল্যাকপিঙ্কের সিংহাসন দখল করেনি, তবে তাদের মধ্যে সেই উচ্চতায় যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু কখনো ব্ল্যাকপিঙ্কের সিংহাসন দখল করতে পারবে কিনা তা একমাত্র উপরওয়ালাই জানে। এখন প্রশ্ন হলো, তোমার কি মনে হয় ভবিষ্যতে বেবি মনস্টার কি ব্ল্যাকপিঙ্কের সিংহাসন দখল করতে পারবে, নাকি তারা নিজেদের আলাদা ইতিহাস তৈরি করবে? তোমার মতামত কমেন্টে জানাও। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।